আজকের গল্পটি এমন এক সুন্দরী মেয়ের যার স্বামী যুদ্ধে পুরোপুরি পঙ্গু হয়ে যায়, আর এরপর থেকে সে তার স্ত্রীর কোনো চাহিদাই পূরণ করতে পারে না। তাই মেয়েটি নিজের চাহিদা মেটানোর জন্য নিজের বাড়িতে কাজ করা চাকরের সাথেই ঝড় এবং ভূমিকম্প তোলে। কিন্তু এক পর্যায়ে যখন তাদের এই সম্পর্কের কথা জানাজানি হয়, তখন তারা সবাইকে চমকে দিয়ে তাদের সামনে এমন সব কর্মকাণ্ড করে যেটা দেখার জন্য আপনারা কেউই প্রস্তুত ছিলেন না। তো কি সেই কর্মকাণ্ডগুলো, সেটাই আমরা আজকের পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা কিছু লোককে দেখি যারা কিনা একটি খনিতে কাজ করছিল। তখনই হঠাৎ সেখানে একটা বিস্ফোরণ হয় এবং অলিভার নামের এক লোক, যে কিনা ওই খনিতেই কাজ করত, সে তাদেরকে সাহায্য করার জন্য দৌড়িয়ে যায় এবং লোকদেরকে বাইরে বের করে আনে। কিন্তু দেখা যায় তাদের মধ্যে টেডি নামের এক লোকের মৃত্যু হয় এবং তার মৃতদেহটি তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। এরপর একটি পার্টিতে আমরা কনি নামের এক সুন্দরী মেয়েকে দেখি। তখনই তার কাছে একজন লোক আসে যার নাম ক্লিফোর্ড চ্যাটারলি এবং সে অনেক ধনী ছিল। কিছুক্ষণ সেখানে কথা বলার পর তারা দুজন একে অপরের প্রতি মুগ্ধ হয়ে যায় এবং একসাথে নাচতে শুরু করে। কিন্তু কনির বন্ধু ডানকান এটা একেবারেই পছন্দ করে না, কারণ সে কনিকে পছন্দ করত। এক পর্যায়ে এই দুইজনের এই সাক্ষাৎ ভালোবাসায় বদলে যায় এবং তারা দুজন একে অপরকে বিয়ে করে নেয়। আর বিয়ের সময় তারা দুজন এই শপথ নেয় যে তারা দুজন একে অপরের প্রতি সবসময় বিশ্বস্ত থাকবে এবং কখনোই একে অপরের সঙ্গ ছাড়বে না। এরপর দিন যেতে থাকে। তাদের দুজনের বিবাহিত জীবন খুব ভালোভাবেই চলছিল। কিন্তু দেখা যায় কিছুদিন পর ক্লিফোর্ড সেনাবাহিনীতে চলে যায়, কারণ সে একজন সৈন্য ছিল। আর সেখানে যুদ্ধের সময় ক্লিফোর্ড আহত হয় এবং তাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আজ ক্লিফোর্ড বাড়ি আসছিল এবং সবাই অনেক খুশি ছিল এবং তাকে স্বাগত জানানোর জন্য বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ক্লিফোর্ডকে দেখে কনি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যুদ্ধে আহত হওয়ার পর ক্লিফোর্ডের পেটের নিচের সম্পূর্ণ অংশ প্যারালাইজড হয়ে গেছে আর সে নিজের এই অবস্থার কারণে খুবই অসহায় ছিল। সেখানে পৌঁছে সে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে আসে। অন্যদিকে কনি ক্লিফোর্ডকে জীবিত দেখে খুশি তো হচ্ছিল, তবে সে ভেতরে ভেতরে অনেক দুঃখী ছিল। তাদের আনন্দময় জীবনে কখনো এমন মোড় আসবে এটা কেউ ভাবেনি। এই কথা ভেবে দুঃখী হয়ে ক্লিফোর্ড নিজেকে মেরে ফেলার চেষ্টাও করে, তবে তখনই কনি তাকে আটকে দেয় এবং সে তাকে বিশ্বাস করায় যে সে সবসময় তার সাথে থাকবে। অন্যদিকে আমরা অলিভারকে দেখি, যে কিনা চিঠি লিখছিল। এখন অলিভার কোনো খনিতে কাজ করছিল না, বরং এবার সে যুদ্ধে ছিল। কিছুদিন পর যখন অলিভার তার বাড়িতে আসে, তখন সে তার বাগদত্তাকে অন্য এক লোকের সাথে দেখে ফেলে আর সে তার সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর অলিভার কাজের খোঁজে ক্লিফোর্ডের কাছে যায়। সেখানে ক্লিফোর্ড যখন তার সাথে কথা বলছিল, তখন সে জানতে পারে যে অলিভার যুদ্ধে তারই অধীনে কাজ করছিল। ক্লিফোর্ড এতে বেশ ইমপ্রেস হয় এবং সে অলিভারকে তাদের পাখিদের দেখাশোনা করার কাজ দেয়। প্রতিবন্ধী হওয়ার কারণে ক্লিফোর্ড নিজের জন্য একটি গাড়ি কেনে এবং যখন সে সেটাতে বসে, তখন তার মনে হয় যেন তার পাগুলো আবার ফিরে এসেছে। এরপর একদিন সে কনিকে সাথে নিয়ে অলিভারের কাছে যায়। অলিভার জঙ্গলের মধ্যে তৈরি একটি কুঁড়ে ঘরে থাকত এবং সেখানেই পাখিদের দেখাশোনা করত। সেখানে প্রথমবার কনি অলিভারকে দেখে। সেখান থেকে ফিরে আসার সময় কনি অলিভারকে ইশারা দেয়, কিন্তু অলিভার সেটা বুঝতে পারে না। পরের দিন একজন কাজের মেয়ে কনির কাছে আসে এবং তাকে বলে অলিভার তার কুঁড়ে ঘরের চাবি চাইছে। এতে কনি নিজেই তাকে চাবি দেওয়ার জন্য তার কাছে যায়। এরপর যখন সে অলিভারের কাছে পৌঁছায়, তখন অলিভার তার সাথে ঠিকমতো কথা বলে না এবং তাকে বলে আপনি কষ্ট করে কেন আসতে গেলেন। আর দেখা যায় কনি অলিভারের এই আচরণে খুবই রেগে যায় এবং সে রাগে সেখান থেকে চলে যায়। পরের দিন অলিভার কনিকে একটি চিঠি লেখে, যেখানে সে নিজের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। চিঠিটি দেখার পর কনি আবার তার সাথে দেখা করার জন্য তার কুঁড়ে ঘরে যায়, যেখানে অলিভার নিজের শার্ট খুলে কাজ করছিল। সেখানে গিয়ে কনি যখন অলিভারের শরীর দেখে, তখন তার নিজের শরীরেও কিছু একটা হতে থাকে। এটা দেখে কনি নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে অলিভারের কাছে যেতে চায়, কিন্তু তখনই অলিভারও তাকে দেখে ফেলে আর তাকে দেখেই সে সাথে সাথে নিজের শার্টটি পরে নেয়, কারণ সে কনিকে খুবই সম্মান করত। কনির ওই জায়গাটা খুবই পছন্দ ছিল, তাই সে অলিভারকে বলে আমি প্রতিদিন এখানে পেইন্টিং করতে আসব। এটা শুনে অলিভার বলে আমি এই জায়গাটা আপনার জন্য পরিষ্কার
পরিষ্কার করে দেব এবং আমি অন্য কোথাও চলে যাব। তখন কনি তাকে বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আর তুমি আমার থেকে এত পালাচ্ছ কেন? এটা বলে কনি অলিভারের উপরে রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু দেখা যায় তখনই বৃষ্টি চলে আসে, তাই সে অলিভারের সাথে কুঁড়ে ঘরে চলে যায়, যেখানে তারা দুজন আগুন জ্বালিয়ে নিজেদের গরম করতে থাকে। কিন্তু তখনই অলিভার সেখান থেকে উঠে যায়, কারণ সে কনির উদ্দেশ্য বুঝতে পারছিল। কনি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার থেকে দূরে পালাচ্ছ কেন? তখন অলিভার বলে, আমি তোমার থেকে দূরে পালাচ্ছি না, শুধুমাত্র আমি ভয় পাচ্ছি, কারণ ক্লিফোর্ড যদি তোমাকে আমার এখানে দেখে ফেলে তবে আমার চাকরিটাই চলে যাবে। এখন যেহেতু অলিভার কনিকে গরম করে ঠান্ডায় ছেড়ে দিয়েছিল, তাই সে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। একদিন কনি ক্লিফোর্ডকে বলে, আমার খুবই আফসোস হচ্ছে যে আমাদের কোনো বাচ্চা নেই। এটা শুনে ক্লিফোর্ড বলে, আমি খুবই চেষ্টা করছি। আর সে তার শরীর ঠিক করার জন্য তাকে কারেন্টের শক দিতে থাকে। ক্লিফোর্ড যন্ত্রণায় খুবই চিৎকার করছিল। এক পর্যায়ে কনি তার এই যন্ত্রণা সহ্য করতে পারে না, তখন সে ক্লিফোর্ডকে থামিয়ে দেয়। এখন ক্লিফোর্ড এই কাজে ব্যর্থ হয়ে গিয়েছে, তাই সে কাঁদতে শুরু করে। এর পরের দিন কনি জঙ্গলে যায় এবং সেখানে বসে একটি ডায়েরি পড়তে থাকে। তখনই সে অলিভারের কাজ করার শব্দ শুনতে পায়। শব্দটি শুনে সে সাথে সাথে তার কাছে চলে যায়। সেখানে পৌঁছে সে ছোট্ট মুরগির ছানাদের দেখে এবং তাদেরকে দেখে কাঁদতে শুরু করে। ওই ছানাদেরকে দেখে সে নিজের বাচ্চার কথা মনে করে, যে হয়তো আর কখনোই জন্মই নেবে না। এখন কনিকে কাঁদতে দেখে অলিভার তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এখন অলিভারও কনিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তাকে নিজের সাথে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়, যেখানে তারা দুজন ঝড় এবং ভূমিকম্প তোলে। এখন কনি সারাদিন অলিভারের সাথেই থাকে। এরপর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন অলিভার তাকে বাড়ি পৌঁছে দিতে তার সাথে যায়। যাওয়ার আগে কনি অলিভারকে জিজ্ঞেস করে, তুমি যা করেছো তার জন্য কি তোমার কোনো অনুশোচনা আছে? এটা শুনে অলিভার বলে, না, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর এখন তুমি শুধুই আমার। ওই রাতেই খুব জোরে ঝড় আসে এবং মেঘ ডাকতে শুরু করে। অলিভার কনির কথা খুবই মিস করছিল, তাই সে খুব বেশি মদ্যপান করে ফেলে। অন্যদিকে কনির ঘুমও উড়ে যায় এবং সেও অলিভারের চিন্তায় ঘুমাতে পারে না। এরপর সে জানালা দিয়ে অলিভারের বাড়ির আলো দেখতে পায়। এক পর্যায়ে সে নিজেকে আটকাতে না পেরে দৌড়াতে দৌড়াতে অলিভারের কাছে চলে যায়। আর তখনই তাদের বাড়ির এক কাজের মেয়ে তাকে সেখানে যেতে দেখে। অলিভারও সেখানে কনির জন্যই অপেক্ষা করছিল। সেখানে সে কনিকে বলে, আমার মনে হয়নি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে। এটা শুনে কনি বলে, আমি তোমাকে কখনোই একা ছাড়বো না। এরপর তারা দুজনে সেখানে আবার শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি একদিন ক্লিফোর্ডের বাড়িতে একটি পার্টি হচ্ছিল, যেখানে ডানকানও এসেছিল। সেখানে ক্লিফোর্ড দেখে কনি এবং ডানকান একসাথে নাচছে, আর এটা দেখে তার একেবারেই ভালো লাগে না। পরদিন সকালে ক্লিফোর্ড কনিকে বলে, তোমার জন্য তোমার স্বামীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বাচ্চা জন্ম দেয়া। কনি সবসময় একটি বাচ্চা চাইতো, আর ক্লিফোর্ডের মনে হয় এই জন্যই কনি ডানকানের কাছাকাছি যাচ্ছে। কিন্তু দেখা যায় এই কথায় কনি খুবই রেগে যায়। তখন ক্লিফোর্ড তাকে বলে, আমার কোনো যায় আসে না তুমি কার সাথে বাচ্চা জন্ম দাও, শুধু সেই বাচ্চাটা আমার হতে হবে। এখন এই কথায় রেগে গিয়ে কনি অলিভারের কাছে চলে যায় এবং তার সাথে আবার ভূমিকম্প তুলতে থাকে। একদিন কনি জানতে পারে যে সে প্রেগনেন্ট, তাই সে এই বিষয়ে ক্লিফোর্ডকে জানায়। ক্লিফোর্ড এটা শুনে খুবই খুশি হয় এবং সে কনির কাছে ওই লোকটির নাম জিজ্ঞেস করে, কিন্তু কনি ওই লোকটির নাম তাকে জানায় না। একদিন ক্লিফোর্ড অলিভারের সাথে দেখা করতে তার কাছে যায় এবং সে কনিকেও তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে। এখন তারা দুজনেই যখন যাচ্ছিল, তখনই অলিভার পেছন থেকে আসে এবং সে কনিকে কিস করতে শুরু করে। তারা যখন কিস করছিল, তখনই ক্লিফোর্ড কনিকে ডাক দেয়। আসলে ক্লিফোর্ডের গাড়ি কাদায় আটকে ছিল। তখনই সেখানে অলিভার আসে এবং সে তার গাড়িকে ধাক্কা দিতে শুরু করে। তবে এই সময় সে জোরে জোরে কাশতে শুরু করে। আসলে অলিভার যখন খনিতে কাজ করত, তখন তার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছিল। এখন অবশেষে অলিভার তার গাড়িটাকে কাদা থেকে বের করে দেয় এবং কাশতে কাশতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কনি অলিভারের কাছে আসে। তখন অলিভার তাকে রাগের সাথে জানায় যে সে 12 বছর ধরে খনিতে কাজ করেছে, যার কারণে তার ফুসফুস নষ্ট হয়ে গেছে। তাই এরপর তাকে যুদ্ধের জন্য ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে আরো বলে, আমার জীবন তোমাদের মতো নয়, তাই তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। এরপর একদিন কনির কাজের মেয়ে মিস বোল্টন অলিভারের কুঁড়ে ঘরে আসে, যেখানে সে কনির ডায়েরি পেয়ে যায়। আর এই ডায়েরিটা দেখে সে বুঝতে পারে যে কনির পেটের যে বাচ্চা আছে সেটা আসলে অলিভারের। একদিন ক্লিফোর্ড তার অনাগত বাচ্চার খুশিতে নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করে, আর তখনই সেখানে মিস বোল্টন আসে আর সে ক্লিফোর্ডকে জানিয়ে দেয় যে কনির পেটে যেই বাচ্চাটি আছে সেটা অলিভারের। এরপর যখন কনি ক্লিফোর্ডের সাথে দেখা করে, তখন ক্লিফোর্ড তার উপর খুবই রেগে
রেগে যায়। এরপর কনি মিস বোল্টনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমাকে এই কথাটা কে বলেছে? আর দেখা যায় এর উত্তরে মিস বোল্টন কনিকে কিছুই জানায় না। এখন কনির মনে হতে থাকে মিস বোল্টনকে অলিভারই হয়তোবা বলেছে, কিন্তু মিস বোল্টন তাকে বলে সে তাকে কিছুই জানায়নি। আর এতে কনি কাঁদতে শুরু করে এবং সে তাকে বলে, আমি অলিভারকে খুবই ভালোবাসি। এরপর মিস বোল্টন তার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চেয়ে বলে, তাড়াতাড়ি অলিভারের কাছে যাও, নইলে তোমার স্বামী তাকে মেরে ফেলবে। এটা শুনে কনি দৌড়াতে দৌড়াতে অলিভারের আউট হাউসে যায় এবং দেখে সেখানে কেউ নেই। এটা দেখে সে কাঁদতে শুরু করে আর তখনই সেখানে অলিভার চলে আসে। অলিভারকে দেখে কনি তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি কনি ক্লিফোর্ডের বাড়িতে আসে, যেখানে কনি তার কাছে ডিভোর্স চায়, কিন্তু ক্লিফোর্ড তাকে না করে দেয় এবং অলিভারকে ডাকার কথা বলে। এরপর যখন অলিভার সেখানে আসে তখন তারা দুজন নিজেদের মধ্যে তর্ক করতে শুরু করে আর অবশেষে কনি এবং অলিভার ক্লিফোর্ডের বাড়ি ছেড়ে চলে যায়। তাদের যাওয়ার সময় ক্লিফোর্ড সেখানে আসে এবং সে কনিকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর কনি এবং অলিভার ক্লিফোর্ডের থেকে অনেক দূরে চলে যায় এবং চিরকালের জন্য একসাথে থাকে। আর এই অসাধারণ এন্ডিং এর মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।